يلا حبيبي كمل يلا حبيبي come to Cox's Bazar. কি খবর সবার? অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছিল না, কারণ প্ল্যান অনেকজন মিলে করেছিলাম। আর এই অনেকজনের মধ্যে এক একজন এক এক সময় নানা সমস্যায় পড়ে, যার জন্য প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তাই এখন হুট করেই মাত্র ৩-৪ জন প্ল্যান করে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে চিটাগং, চিটাগং থেকে কক্সেস বাজার। আর যাতায়াতের জন্য আমরা বেছে নিয়েছিলাম ট্রেন জার্নি। আর তাই আমরা টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম, কারণ বর্তমানে স্টেশনে এসে সিটওয়ালা টিকিট পাওয়া সরকারি চাকরি পাওয়ার সমান। আমাদের ট্রেন আসার কথা ছিল রাত 1:15, কিন্তু সেই ট্রেন না আসলো 3:30টায়। বাই দ্য ওয়ে, আমি শরীফ খন্দকার, আমার সাথে আছে পলাশ। একটার ট্রেন 3:30টায় আসাতে আর আমরা অপেক্ষা করতে করতে প্রায় দুজনেই টায়ার্ড ছিলাম। এখন কথা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে চিটাগংয়ের ট্রেন দেরিতে ছাড়া এবং আসার জন্য আমরা চিটাগং থেকে কক্সবাজারের ট্রেন মিস করলাম, সাথে টিকিটের টাকাটাও। কি আর করার, গন্তব্যতে তো পৌঁছাতে হবে এখন আমাদের। তাই ট্রেন মিস করে বাস জার্নি শুরু করতে বাধ্য হলাম। কি কার সাথে? এই হচ্ছে আমাদের আরেকজন মেম্বার, যে কিনা 7 গ্রামের মাতবর। এর সাথে আমাদের চিটাগংই দেখা হওয়ার কথা ছিল এবং একসাথে কক্সবাজার আসার প্ল্যান ছিল, কিন্তু ওই যে আমরা করেছি ট্রেন মিস, তাই আলাদা আসতে হলো। শান্তি রে শান্তি রে আসুন ভাই, এই আমেরও আছে আরেক কাহিনী। মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাওয়ার সময় আমাদের এলাকারই একটা গাছের নিচে আমরা যাইতেছি, ধিরিম করে আম পড়ছে। এই আম আমরা একদম ভেঙে কইরা কক্সবাজার পর্যন্ত নিছি, হোটেল রুমে বসে বসে খাইছি। তো প্রায় 10-12 ঘন্টা জার্নির পর অল্প ফ্রেশ হয়ে কোনো রেস্ট না নিয়েই চলে আসছি বিচে। কিছুক্ষণ ফুটবল খেলছি, ওখানকার পরিচিত কিছু ভাই ব্রাদার ছিল তাদের সাথে। এরপর চলে গেলাম সমুদ্র বিলাস করতে।
শুরুটা সেই আর ওনারাই হচ্ছে আমাদের পরিচিত কিছু ভাই ব্রাদার, যারা কিনা ওখানকার স্থানীয়, যারা থাকাতে আমরা সুন্দরভাবে ঘুরতে পেরেছি। যেহেতু আমরা ওখানকার না, অনেক কিছু চিনতাম না, ওনারাই সবসময় আমাদের পাশে ছিল, যার ফলে আমরা নিশ্চিন্তে সব কিছু উপভোগ করতে পেরেছি। কিরে তোর ফেট ফেট কমে না তো ফেট আপনার ফেট কমে না তো ফেট ফেট কমতো না রে আমাদের প্রথম দিনের সমুদ্র বিলাস এইটুকুই ছিল। এরপর দিন আমরা বের হয়ে গেলাম হিমচুরির উদ্দেশ্যে। বুঝে দিছো পাহাড়ের উপরে নামতে নামতে শেষ এই অবস্থা আমরা রাস্তায় যাও আসিম ভাই আসস নি এলাকা খারাপ অবস্থা খারাপ